হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করা যায়। সুস্বাদু এই সব ডাঁটাগুলো দিয়ে চিংড়ি মাছ খেতে এতটাই সুস্বাদু লাগে, যদি পারফেক্টভাবে রান্না করেন তবে খেতে দারুণ মজা লাগবে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে রান্না করা যায় সুস্বাদু এই চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। আজকে স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এখন তেলটাকে আমি একটু গরম করে নিব। তেল গরম হওয়ার পর এখানে আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিব। তারপর এখানে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভাজা করে নিব, তাহলে পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা গন্ধ আছে এই কাঁচা গন্ধটা থাকবে না এবং রান্নাটা পারফেক্ট হবে। পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতো করব না, এখানে একটু গোল্ডেন কালার হওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চামচের চেয়ে কিছুটা কম, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ। এতে বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না, যেহেতু চিংড়ি মাছ আর ডাঁটার তরকারি মশলার পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা একটু কষিয়ে নিব, আর মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি মাছ কষিয়ে নিব এবং যে ডাঁটা এই ডাঁটাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এবং ডাঁটা। মশলা কষানো খুব গুরুত্বপূর্ণ, মশলা কষানো না হলে কিন্তু রান্না ভালো লাগে না খেতে, আর মশলার যে কাঁচা কাঁচা গন্ধ সেই গন্ধটা থেকে যায়। এদিকে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা মিডিয়াম সাইজের চিংড়ি, বড় বা ছোট যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা সেরে নিতে পারেন। এখন এই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু খুব বেশি সময় লাগে না কষাতে, এরপর দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার কেটে রাখা ডাঁটা। এই ডাঁটাগুলো কচি ডাঁটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে 2 কাপের মতো ডাঁটা এখানে আমি দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা খেতে অনেক ভালো লাগে এবং যদি পারফেক্টভাবে রান্না করা হয় সেক্ষেত্রে রান্নার স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। এখন আমি প্রথমে কষিয়ে নেব, তাহলে এই ডাঁটার মধ্যে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, এখন আমি চুলা থেকে নামিয়ে নিতে পারি। আর আপনাদের যদি ডাঁটা একটু মোটা থাকে বা সিদ্ধ হতে সময় লাগে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এর চাইতে আর বেশি বেশি মাখা মাখা করব না, বা শুকনা করলে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, তাই আমি এভাবে এ পর্যায়ে নামিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে দারুণ ভালো লাগবে। রান্না শেষে নামিয়ে নিলাম, আর পছন্দ মতো একটি বাটিতে বা ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু সবুজ ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এভাবে তরকারি রান্না করে দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে।
আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। ইউটিউব এবং ফেসবুকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।